কংগ্রেসের ইশতেহার প্রকাশ হয়েছে এবং ইশতেহারে প্রায় কল্পতরু রাহুল গান্ধী। কিন্তু রাহুল গান্ধীর এই ইশতেহারে টাকা কোথা থেকে আসবে যেভাবে বলেছেন সেই নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। আমরা নিউজ 18 নেটওয়ার্ক এবং নেতা সার্ভে কোম্পানি যৌথ উদ্যোগে আমরা ৯,৯০৯ জনের কাছে গেছিলাম এই প্রশ্ন নিয়ে যে কংগ্রেসের ইশতেহার কি বাস্তবসম্মত। অর্থনীতিবিদদের কাছেও গিয়েছিলাম, তারা বলছেন হ্যাঁ বলছেন 42.25%, না বলছেন 38.44%, জানি না বলছেন 19.31%। কংগ্রেসের ইশতেহার বাস্তবসম্মত কিনা এটা নিয়ে আলোচনা অভিষেক এর আগেও হয়েছে। আমি সংক্ষেপে জানতে চাইবো যে যখন দুর্নীতির পর দুর্নীতি যখন হচ্ছে, অভিযোগ উঠছে, কোটি কোটি টাকা চলে যাচ্ছে মেহুল চোকসি নীরব মোদীর কাছে, কিভাবে সম্ভব? টাকা আসবে কোত্থেকে? 15 লাখের প্রতিশ্রুতি দিয়ে 72,000কে যারা প্রশ্ন তোলে, 2 কোটির প্রতিশ্রুতি দিয়ে বছরে 20 লাখের চাকরিকে যারা প্রশ্ন তোলে, তাদের পাটিগণিত নিয়ে সিরিয়াস ভাবা উচিত। এটা তো রাজনীতির জন্য বলছে। এটা যে সম্ভব সেটা অর্থনীতিবিদরা বলে যে পরবর্তীকালে 15 লাখ হয়ে যাবে না তো? 2014 সালে 15 লাখ, আজকে 72,000 হয়ে যাবে না? 15 লাখ হয়নি। আমরা যখন মনরেগা বলেছি, বাকিরা বিরোধিতা করেছিল, আমরা বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছি। আমরা বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছি। 70% যখন দেশ স্বাধীন হয় 70% গরিব ছিল, আজকে 14% গরিব। 14%। উনি বলে রাস্তায় বেরোন না, রাস্তায় বেরোলে দেখতে হবে। জিজ্ঞেস করি তাহলে আপনারা গরিবী হটাও ইস্যু না রেখে রাম মন্দির ইস্যু কেন করছেন? কেন দেশাত্মবোধ বলছেন? প্লিজ দেশাত্মবোধ, জাতীয়তাবোধ কেন বলছেন? গরিবী হটাও অন্যদিকে চলে যাবে, সময় কম, অন্যদিকে চলে যাবে, সময় কম, অন্যদিকে চলে যাবে, প্লিজ সময় কম, অন্যদিকে চলে যাবে। অভিষেক প্লিজ প্লিজ দুজনের ফেরার ডাউন করে দাও, কেউ কাউকে শুনতে পাবে দরকার নেই শোনা। প্লিজ আমি বলছি, আমরা ফেডার ডাউন করে দিচ্ছি, দুজনেরই কিচ্ছু করার নেই, কেউ শুনতে পাবে না কারো কথা, ফেডার ডাউন করে দেবো। এরকম তর্কাতর্কি চললে পরে প্লিজ আমি অনুরোধ করব, শেষ সময়, কম সময়, একটু শান্তভাবে বিতর্ক হতে পারে। দেবাশিস দা, আমি পরিষ্কার না, এটা তো দেখুন গরিবী হটাওটা আপনারা করতে পারেন। এই সরকার সবকা সাথ সবকা বিকাশের উপরে 5 বছর চলেছে এবং এখন সবকা সাথ সবকা বিকাশের উপরে আবার ভোট চাইছে। কিন্তু যখন এই সরকারের উপরে প্রশ্ন এরকম মানে বিভ্রান্তিকর প্রশ্ন যখন ওঠে যে প্রমাণ দাও, খুন কি দালালি, বা যেগুলো জনস্বার্থ, যেগুলো জনস্বার্থ, আমিও চিৎকার করব, কংগ্রেসের কাছে উত্তর নেই। কংগ্রেস ভারতবর্ষকে লুট করেছে, কংগ্রেস ভারতবর্ষকে লুট করেছে, কংগ্রেস ভারতবর্ষকে সর্বস্ব লুট করেছে। একটা পরিবার বিতর্ক চলবে, কিন্তু এরকম ভাবে নয়। তারপরে যখন এইসব বিভ্রান্তিকর প্রশ্ন যখন উঠছে এবং যেই জায়গায় আমরা দাঁড়িয়ে দেখছি যে মুদ্রা লোন হোক বা স্কিল ইন্ডিয়া হোক, ডিজিটাল ইন্ডিয়া হোক, বিভিন্নভাবে কর্মসূচি নেওয়া হচ্ছে, কিন্তু বারবার বিরোধীরাই এটাকে ঘুরিয়ে এমন জায়গায় নিয়ে আসছে যখন তারা এনআরসি কে সমর্থন করছে না, সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিলকে সমর্থন করছে না, এগুলো যখন করছে না, দেখুন সরকার চেষ্টা করছে বিকাশে, আমি থামতে বলছি প্লিজ থামতে বলছি না। এরকমই কি পরিস্থিতি হবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করছেন যে সামনে বসাতে মোদীকে, আজকে এইরকম পরিস্থিতি হবে? মানুষ কি এইরকম পরিস্থিতি দেখবেন? মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করছেন, তিনি সামনে বসতে চান, মোদী চ্যালেঞ্জ নিচ্ছেন না, ঠিকই আছে, কিন্তু এই রকম পরিস্থিতি হবে না তো? মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন একবার দেখে নেওয়া যাক। আপনার এলিগেশন আপনাকে আমি ফুৎকারে উড়িয়ে দিচ্ছি। ক্ষমতা থাকলে টিভি বিতর্কে বসবেন, না তো একটা পাবলিক মিটিং ঠিক করবেন। আপনি আর আমি দুজনেই থাকবো। কৃষকের আয় বৃদ্ধিতে বাংলা ট্রিপল ইনকাম করেছে, 3 দফা বাড়িয়েছে, 3 গুণ আয় বেড়েছে আমার কৃষকের। আর তোমার রাজত্বে সারা ভারতবর্ষে 12,000 কৃষক আত্মহত্যা করেছে।
আমি প্রণয় দা একদম ছোট্ট করে জানতে চাইবো, লাড্ডু গোলা হয়ে গেল কেন? একটা ওয়ার্ড শেষ করে দিন। দেখো আসবো, মতিচুরের লাড্ডু নিয়ে আসবো, আমরা একটা মিম বেরিয়েছে কি সেইটা নিয়ে আসবো, তবে লাড্ডু গোলা হয়ে গেল দেখুন, কেন? আমাদের খুব বক্তব্য খুব সংক্ষেপে। পরিষ্কার, সবকা সাথ সবকা বিকাশ। 2014 সালে নরেন্দ্র মোদী যেটা বলেছিল যে উন্নয়নের প্রশ্নে রাজনীতিকে দূরে সরিয়ে রাখতে হবে, সেই জন্য আমরা এখনো সে কথাই বলছি। আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে কেন আটকে বেশ, দেওয়া হলো? বেশ, সাধারণ সমিত দা, মানুষ তো তাতে উপকৃত সমিত দা, হতো। গোলা, এই গোলাকে আপনারা ট্যাকল করতে পারবেন কিনা? একবারেই ট্যাকেল মানে কি, এটা তো খুবই সহজ। যে 2014 সালে মানুষ ভুল করে বাংলায় দুটো বিজেপিকে সিট দিয়েছিল, 2019-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের যা কর্মকাণ্ড, সে কন্যাশ্রী, খাদ্যসাথী, সবুজ সাথী, শিশু সাথী, সমব্যথী থেকে শুরু করে পথসাথী থেকে পার্থপ্রতিম শুরু বিশ্বাস করে কয়েক সেকেন্ডের জন্য প্রতিটা জিজ্ঞেস করবো বিনা যে পয়সায় চিকিৎসা, বিজেপি এখানে প্রভাব হসপিটাল, বাড়াচ্ছে মানুষই উত্তর দেবে। এবং সেটা প্রমাণ হচ্ছে আজকে মোদির সভা, কি বলবেন? না, দুটো শব্দ খুব বলে শেষ সংক্ষেপে। করব। এক হচ্ছে যে মোদি সাহেব গত 5 বছরে একটি প্রশ্ন আপনার মতো সাংবাদিকের থেকে নেননি। দুই, যে গত 5 বছরে ওরা স্লোগান দিয়েছিলেন সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু কার্যত হয়েছে সবকা সাথ সবকা বিনাশ। একদম ভারতবর্ষ একদম, হচ্ছে আমরা না খেতে আমাদের থাকা সময় মানুষের শেষ, সঙ্গে আমি বেরিয়ে শুধু গেছে। সময় একটা শেষ। কথা বলবো, একটা একটু কথা দেখি, বলবো। বলতে বলতে মহীশূর যদি মাইসোর হয়ে যেতে পারে, বালেশ্বর যদি শুনতে শুনতে হয়ে যায় বালাসোর, তাহলে আরো অনেক কিছুই হয়। ভোটের আঁচে তারই প্রতিফলন মিমে দেখুন। उनसे आप राज्य के काम का हिसाब मांगिए, हमसे आप देश के हिसाब का काम का हिसाब मांगिए। आप देखिए, आपको दोनों हाथ में लड्डू हो जाएंगे। 2014 সালে নরেন্দ্র দামোদর দাস মোদী ব্রিগেডে এই লাড্ডু তত্ত্ব যখন শুনিয়েছিলেন, তখনও তিনি প্রধানমন্ত্রী হননি। তা সে লাড্ডুর গল্প সবাই কতটা খেলেও সে প্রসঙ্গ থাক। লাড্ডু বলতেই যে সবার আগে মতিচুরের লাড্ডুর কথা মাথায় আসে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সে লাড্ডুর স্বাদ নাকি যে না খেয়েছে সে জানেই না। দোকানে দোকানে বড় বড় করে দেওয়া হয় মতিচুরের লাড্ডুর বিজ্ঞাপন। এদিকে আবার বিরোধীরা যখন তখন বলে বসছেন চৌকিদার চোর, প্রধানমন্ত্রী চোর, মোদি চোর। ভোটের বাজারে এখন লোকের মাথায় সেই সবই ঘুরে বেড়াচ্ছে। সেটাই এবার সোশ্যাল সাইটের মিমে দেখা যাচ্ছে একজনকে হোর্ডিংয়ে লিখতে বলা হয়েছিল মতিচুরের লাড্ডু, আর তিনি কি লিখেছেন দেখুন। হোর্ডিং লেখার বরাত যিনি দিয়েছিলেন তার তো তখন মাথায় হাত। হে ভগবান, মোদি চোরের লাড্ডু নয়, ওটা মতিচুরের লাড্ডু হবে। নিউজ 18 বাংলা। এই উত্তপ্ত পরিস্থিতি থেকে এখন অনেকটাই শান্ত, এই শান্ত পরিস্থিতি আমি শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সাদা কথা কালো কথা। অনেক ধন্যবাদ আমাদেরকে আলোচনায় সময় দেওয়ার জন্য। একটু পরেই দেখুন নিউজ রুম লাইভ, সঙ্গে থাকুন দিন।